গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে না সমস্ত কাজ কমপ্লিট করে আর আমি না অনেক দিন থেকে ভাবছিলাম ফুল কিনবো। তো যেহেতু আমাদের ফুল কিনতে গেলে সবার ফার্স্ট মাটি লাগবে, তো আমি মাটি আনতে নদীতে এসেছিলাম। নদীতে এসে হঠাৎ চোখে পড়লো এত সুন্দর একটা ফুল বাগান। এখানে একটাই ফুল, মানে সরি, এক রকমের ফুল কিন্তু অনেকগুলো ফুল। আমি তো দেখে পুরোই অবাক। তো ভাবলাম চলো একটু কাছে যাই। এটা আমাদের বাড়ি থেকে একটু ডান সাইডে, একটু ভিতর দিকে যেতে হবে, মানে একটু দূরে যেতে হবে, তবে কাছে আছে। তো আমি পুরোই অবাক যে নদীর মধ্যে, বালু মাটির মধ্যে এত সুন্দর আর এত ফুল গাছ। প্রথমে ভাবলাম যে এটা হয়তো গাছ বিক্রি হয়, তারপরে পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে না, গাছ বিক্রি হয় না, এখান থেকে ফুল বিক্রি হয়। তো অবশ্য দেখে বোঝার উচিত ছিল আমারই যে এটা গাছ চাষ করে, সরি ফুল চাষ করে, এখানে ফুল বিক্রি হয়, রোজ এখান থেকে ফুল বিক্রি হয়। আর এই ফুলটা কিন্তু, এটা গেঁদা ফুল যেহেতু, আর গেঁদা ফুলের মধ্যে যে ছোট ছোট যে ফুলগুলো থাকে একদম পাতি গেঁদা না, এটা একটু বড়। এত সুন্দর ফুল বাগান, আর একসঙ্গে যখন একটা ফুলের গাছ যখন একসঙ্গে অনেকগুলো দেখা যায় থাকে, সেটা যে কোনো ফুল হোক না কেন, সত্যি চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে। জানতাম না যে আমাদের নদীর মধ্যে এত সুন্দর করে ফুল গাছগুলো চাষ হচ্ছে, মানে ফুল বিক্রি হয়, গাছ বিক্রি হয় না। আর আমি যেখানে গিয়েছিলাম সেটা বাঁধের ওই পারে, সেখানে গাছ বিক্রি হয় আর এখানে তারা ফুল চাষ করে আর কি, গেঁদা ফুল। আর আমি বসে আছি দেখো কোথায়, এই যে এটা হচ্ছিল নদীর ধার, ঢালু। এখান থেকে আমি ভাবলাম এখানে যেহেতু এত সুন্দর ফুল গাছ হয়েছে, তাহলে আমি এখান থেকে মাটি নিয়ে গেলে মনে হয় আমার ফুলগুলো ভালো হবে। আর এখানে অনেক রকমের এরা গাছগুলোকে যত্ন করে, অনেক সুন্দরভাবে দেখভাল করে। আর গাছ মানে বেশিটা বড় করে না, বেশি গাছ যত কাটবে তত গাছটা বেশি গুল্ম হবে, আর ছোটোর মধ্যে অনেক সুন্দর ডালপালা, মানে ছোটো গাছে বেশি ডালপালা হবে, সেটাই আর কি। তো চলো, বেশি রৌদ্রু আর বেশি রৌদ্রু তো লেট করবো না। ওইদিকেও চাষবাস হয়, তো মানে আমি কিন্তু একদম নদীর, আমাদের বাড়ি থেকে নদী তো কাছে, সবাই জানো। আর তার মধ্যে যে এত সুন্দর ফুল গাছ মানে চাষ হচ্ছে, গাঁদা ফুলই গাছ একটাই, তো ধারণার বাইরে। এত সুন্দর ক্ষেত, মানে কি বলবো। তো আমি বললাম গাছ বিক্রি হয় নাকি ফুল, তো ফুল বিক্রি হয়, দেখেও মনে হচ্ছিলো যে ফুলই চাষ হয় এখানে। তো চলো আমরা মাটিটা খুঁড়ে নিই। উল্টা দিকে যাচ্ছি, উল্টা দিকে। এই বস্তাটা, বাসটা কোথায় পাইছি। নদী থেকে মাটি আনার পর, আর তোমরা দেখতেই পারলে আমরা কি অবস্থায় না মাটিগুলো নিয়ে আসলাম। আর আসলে যে মাটিগুলো এনেছি ওটা দোআঁশ মাটি ছিল, হালকা এঁটেল মাটি আর হালকা বালি মাটি মিক্স করে যে মাটিগুলো হয় সেটা ছিল। আর মানে মাটিটা একটু ভেজা ছিল, যার জন্য একটুখানি মাটি তুলতে গিয়ে অনেকটা পরিমাণে ভারী। তো এত দূর থেকে আনাটা আমরা কিছুতেই আনতে পারছিলাম না। তো তোমরা দেখলে কীভাবে আনলাম, অনেক রকম করে নিয়ে এসেছি। তারপরে রেডি হয়ে স্নান টান করে বুনু এসেছে, তোমাদের বলেছিলাম। তো তারপরে বুনুকে রাখতে এসেছি পিসি বাড়িতে। আর এটা আমাদের পিসি বাড়ির নদী। আমাদের বাড়ি থেকে আমার পিসি বাড়ি 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো এখানে পিসিদের বাড়ি এসে আমি এখানে চলে এসেছি। পিসি যেহেতু রান্না করছে, আর সন্ধ্যা না, বিকেল হয়েছে, কাপড় টাপড় সব মানে নদী পাড়ে শুকাতে দেয়। তো বললো যে কাপড়গুলো নিয়ে আসতে, তো আমি এখানে পিসিদের কাপড়গুলো নিয়ে আসছিলাম। আর বুনু আর আমি এসেছি। তো যাই হোক, পিসিদের বাড়ি থেকে কাপড়গুলো নিয়ে এসে কাপড়গুলো ভাঁজ করে রাখবো, ওইদিকে পিসি রান্না করছে। যেহেতু আমরা পিসিদের বাড়িতে বেশিক্ষণ থাকবো না, আর পিসির শরীরটা ভালো নেই, পিসির জ্বর এসেছে, আর পিসি জানতেও না যে আমরা আজকে আসবো। তো আমাদেরকে দেখে পিসি তাড়াহুড়ো করে ভাত আর রান্না করবে, একটু মানে ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করবে, মাছ রান্না করবে। মাছটা আগে থেকে ছিল, বেগুন ভাজি করবে, আর মাছ
মাছের ঝোলটাকে গরম করবে। তো সেটাই পিসি করছিল। আর পিসিদের বাড়িতে কিন্তু আমি কিন্তু 25শে ডিসেম্বর হচ্ছিলো কালকে, এটা আগের দিন। তো আমি কিন্তু পিসিদের বাড়িতে কেক খেয়েছিলাম, ওরা কেক নিয়ে এসেছে। তো যাই হোক, এখানে পিসি রান্না করছে, রান্না করার পর খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো শসা কেটে নিয়েছে। তো এটা যে টমেটো দিয়ে মাছের ঝোলটা হবে, আর ওখানে বেগুন ভাজা হবে, আর সকালবেলা তরকারি ছিল, তা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আর এইটুকু করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমার সন্ধ্যাবেলা এমনিতেই যেন এখন ঠান্ডার দিন, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যাবেলা এখন অনেকটা পরিমাণে ঠান্ডা লাগে। আর আমরা কিন্তু সাইকেল নিয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু আর ভিডিও করা হয়নি। তারপরে এখানে পিসি রান্না করছিল, আমি পিসিদের ঘরে দেখো পিসির কিছু হাতের কাজ সেটা বানিয়েছে, সেটা তোমাদের সঙ্গে দেখালাম, মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা একটা ঝুড়ি, ঝুড়িটা বানিয়েছে ফুলদানি, যে ঝুড়িগুলো হয় খুব সুন্দর লাগছিল দেখতে। তো এগুলো কিনে এনে আমার পিসি বানিয়েছে। আর একটা মানে কিসের একটা বোতল কেটে কেটে সেটা দিয়ে একটা ফুলদানি বানিয়েছিল। খুব কিউট লাগছে এটা দেখতে। তো আমি পিসিকে বললাম এটা আমিও বাড়িতে ট্রাই করবো, খুব সুন্দর হয়েছে দুটো। আর এদিকে শুয়ে শুয়ে ওরা দুই বোনই হচ্ছিল মোবাইল দেখছিল। আর আমি তো একদমই শুয়ে থাকি না, আমি ঘরে কোথায় কী আছে সবগুলো মানে খুঁজে বেড়াচ্ছি, কি কি দেখে বেড়াচ্ছি, কে কি বানিয়েছে, কে কি করেছে। তো সেটাই বুনু বলছে যে হাত দিবি না, হাত দিবি না। তো এদিকে দেখো পিসি ভাত আমাদের জন্য রেডি করেছে, মানে সন্ধ্যা হয়ে পড়লো। আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। আর এদিকে আমরা খেতে বসেছি। এখানে রয়েছে পালং শাকের তরকারি, ডালের বড়ি দিয়ে বেগুন ভাজা, স্যালাড, শসা, মাছের ঝোল আর ভাত। তো চলো আর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।